আমাদের জীবনে বিপদ কখনো বলে কয়ে আসে না। কখনো রাস্তায় চলতে গিয়ে, কখনো পরিবারের কারো অসুস্থতায়, আবার কখনো হঠাৎ আসা কোনো দুঃসংবাদে আমরা দিশেহারা হয়ে পড়ি। কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ৩টি ছোট দোয়া শিখিয়েছেন, যা পড়তে মাত্র ১০ সেকেন্ড লাগে, কিন্তু এর ক্ষমতা আকাশচুম্বী। আজকের ভিডিওটি আপনার জীবনের কঠিনতম মুহূর্তের রক্ষা কবচ হতে পারে। ইসলাম কেবল ইবাদত নয়, বরং জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজ আমি এমন ৩টি পরীক্ষিত দোয়ার কথা বলবো, যা সাহাবায়ে কেরাম ও পূর্ববর্তী নবীগণ চরম বিপদে পাঠ করেছিলেন এবং অলৌকিকভাবে সাহায্য পেয়েছিলেন। চলুন জেনে নিই সেই আমলগুলো। প্রথম দোয়াটি হল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই শ্রেষ্ঠ কর্মবিধায়ক। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। দাউ দাউ করে জ্বলা আগুন তার জন্য ফুলের বাগান হয়ে গিয়েছিল। আপনার শত্রুরা যখন আপনার ক্ষতি করতে চাইবে, শুধু এই একটি বাক্য মন থেকে পড়ুন। এই দোয়াটি শুধু শব্দ নয়, এটি আল্লাহর উপর আপনার পূর্ণ আস্থার প্রতিফলন। সাহাবায়ে কেরাম যখন ময়দানে শত্রুর বিশাল বাহিনী দেখতেন, তারা এই দোয়াটি পড়তেন। আপনার পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে আজই এর আমল শুরু করুন। দ্বিতীয় দোয়াটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটি জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি। দোয়াটি হল লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে বাঁচার এবং ইবাদত করার কোনো শক্তি নেই। যখন আপনার মনে হবে আপনি ডিপ্রেশনে ভুগছেন বা কোনো বিপদ থেকে বের হওয়ার কোনো উপায় নেই, তখন এটি বারবার পড়ুন। হাদিসে এসেছে, এই দোয়াটি ৯৯টি রোগের ওষুধ, যার মধ্যে ক্ষুদ্রতম রোগ হল দুশ্চিন্তা। যদি আপনার জীবন ঋণের দায়ে বা মানসিক অস্থিরতায় বিষিয়ে ওঠে, তবে এই ১০ সেকেন্ডের দোয়াটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। তৃতীয় দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়তেন যখন তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন। দোয়াটি হল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগীস। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। এটি এমন এক আকুতি যা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। যখন আপনার সামনে কোনো উপায় থাকবে না, কোনো উকিল বা ডাক্তার আপনাকে আশা দিতে পারবে না, তখন আপনার রবের রহমত তলব করুন এই দোয়ার মাধ্যমে। এই কুইক সলিউশনগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই ৩টি দোয়া আমল করার জন্য কোনো বিশেষ সময়ের প্রয়োজন নেই। অজু থাকুক বা না থাকুক, বিপদে পড়া মাত্রই মনে মনে বা উচ্চ স্বরে পড়তে থাকুন। মনে রাখবেন, দোয়ার কার্যকারিতা নির্ভর করে আপনার একিন বা বিশ্বাসের ওপর। আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না। এই ছোট দোয়াগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের কারণে কেউ বিপদমুক্ত হলে আপনিও সওয়াব পাবেন। আপনার জীবনের কোনো অলৌকিক বিপদমুক্তির ঘটনা থাকলে আমাদের কমেন্টে জানান। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।